দর্শক, ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপনি আমাদের জানাবেন এই মুহূর্তে কতজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এই নিয়ে কোনো তথ্য আছে কিনা, সেই সাথে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? স্নেহা, কিছুক্ষণ আগে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন তিনি গণমাধ্যমের সামনে কথা বলেছিলেন। তিনি সর্বশেষ যে তথ্যটি আসলে ডাকসু নির্বাচন নিয়ে জানিয়েছেন যে এখন পর্যন্ত ২০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি আসলে আগামীকাল প্রকাশ করা হবে এবং আগামীকাল থেকেই মূলত প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন বলে এর আগেই জানানো হয়েছে। তবে আসলে গত কয়েকদিন ধরেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা যে অভিযোগটি করে আসছেন, মূলত প্রচারণা শুরু না হলেও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, বিশেষ করে যাদের প্রভাবশালী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের সমর্থিত প্যানেলের ভিপিজিএস প্রার্থীরা, তারা কুশল বিনিময়ের নামে বিভিন্ন হলে হলে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন, এমন অভিযোগ কিন্তু বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে করা হয়ে আসছে। যদিও এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা তিনি বলছেন যে এমন কোনো অভিযোগ, লিখিত অভিযোগ কিন্তু তারা পাননি। তবে প্রার্থীদের অভিযোগ হচ্ছে, লিখিত অভিযোগ দেওয়ার আসলে এই যে নিয়মটি চালু রাখা হয়েছে এটি আসলে শিক্ষার্থী যারা প্রার্থী রয়েছেন তাদের উপর এক ধরনের আরোপিত বিষয় বলে আসলে তারা মনে করছেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে আসলে এই বিষয়গুলো মনিটরিং করা উচিত ছিল এবং যারাই আসলে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কিন্তু দাবি তারা জানিয়ে আসছেন। তো আজকে সকালে আমরা যেটি দেখেছি যে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের বিনিয়ামিন মোল্লা তিনি গণমাধ্যমে কথা বলেছেন। ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সে প্যানেলের ভিপিজিএস প্রার্থী যারা রয়েছেন তারাও গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা বারবার যে অভিযোগটি করে আসছিলেন যে মূলত অনলাইনে অর্থাৎ সাইবার বুলিং এর মাধ্যমে আসলে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারণা চালানো হচ্ছে এবং সেই অপপ্রচারণাটি বন্ধের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তারা আবেদন করেছেন। তো কিছুক্ষণ পরে ছাত্র দল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের ভিপিজিএস প্রার্থী যারা রয়েছেন তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। আসলে তখন তারা কোনো অভিযোগ করেন কিনা সে বিষয়টি আমরা তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এছাড়া আসলে মূলত আর ছাত্রদের মধ্যে এই ডাকসু নির্বাচন নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। তারা ইতিমধ্যে ভোটের হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন। মূলত এবারের নির্বাচনে আসলে অধিক সংখ্যক প্রার্থী, রেকর্ড সংখ্যক প্রার্থী কিন্তু তারা এবার প্রার্থিতা করছেন, যেটা অতীতে ডাকসু নির্বাচনগুলোতে দেখা যায়নি। তাই প্রার্থীদের নিয়েও আসলে ব্যাপক জল্পনা কল্পনা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে চলছে। তো এই জল্পনা কল্পনা মূলত আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং সেদিনই ভোটের মাধ্যমে আসলে শিক্ষার্থীরা তাদের যে ভিপিজিএস সহ যে 28টি পদ রয়েছে ডাকসুতে সেই প্রার্থীদের তারা নির্বাচিত করবেন। তো এখন পর্যন্ত এই ছিল স্নেহা আমার কাছে সবশেষ পদ।